নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাচ্ছি। এই শীতে খিচুড়ি খেতে সকলেরই কম বেশি ভালো লাগে। আসুন বন্ধুরা, আমি কিভাবে খিচুড়িটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে শীতের কিছু সবজি নিয়ে নিয়েছি। এই সবজিগুলো সব কেটে নেব আগে। সবজিগুলো সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একসাথে বেটে নিচ্ছি। মশলাটাও আমার বাটা হয়ে গেল। এবার আমি কিছুটা গরম মশলা বেটে নেব। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারুচিনি একসাথে ভালো করে বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেল, তুলে নিলাম। সবজি কাটা, মশলা বাটা সব হয়ে গেছে। এবার উনানটা জ্বালিয়ে হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির 1 বাটি চাল নিলাম এবং এই বাটিরই 1 বাটি মুগ ডাল আর মুসুর ডাল নেব। অর্ধেক মুগ ডাল নিচ্ছি আর অর্ধেক মুসুর ডাল নেব। সব শুদ্ধ একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে 5-6 বার জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। এদিকে জল গরম হয়ে গেছে। এর মধ্যে চাল ডাল একসাথে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। হাঁড়িটা নাবিয়ে রেখে সবজিগুলো ভেজে নেব এবং মশলাটাও ভেজে নেব। কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম। এক এক করে সমস্ত সবজি দিয়ে একসাথে ভালো করে ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আলু, কুমড়ো, কপি, গাজর সব দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর বাঁধাকপি আর বিনসগুলো দিচ্ছি। তা না হলে বাঁধাকপি আর বিনসটা পুড়ে যেতে পারে, তাই এগুলো শেষের দিকে দিলাম। এবার সবজিটা হালকা করে ভাজা হয়ে গেল, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াটা আবারও বসিয়ে তাতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কড়ার গায়ে লেগে যাচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, নাবিয়ে রেখে আবার খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু সবজিগুলো দিয়ে নেড়ে দেব। সবজিগুলো শুদ্ধ চাল আর ডাল একসাথে সিদ্ধ হয়ে গেলে তারপর কষিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। একটু জল কম পড়ছে, তাই একটু গরম জল খিচুড়ির মধ্যে দিলাম। অবশ্যই বন্ধুরা গরম জল দেবেন, তা না হলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার কষিয়ে রাখা মশলা দিলাম, কড়া ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। সব শেষে ধনিয়া পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং বেটে রাখা গরম মশলা আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। খিচুড়ি একেবারে রেডি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা সহজ লাগলে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। পাতিলেবুর রস ছড়িয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর আমি খিচুড়ির সাথে পাঁপড় ভেজে নিয়েছি আর পকোড়া বানিয়েছি, ভেজ পকোড়া। বন্ধুরা, শীতের সবজি দিয়ে এইভাবে সহজ উপায়ে একবার অন্তত খিচুড়ি বানাবেন এবং কমেন্টে জানাবেন খিচুড়িটা খেতে কীরকম হয়েছে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ।